হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। চলেন আজকে আমরা একটা পুরোপুরি ড্রোন বিল্ড করবো একদম ফুল সেটআপে। অনেকদিন ধরে এই কথাটা অনেকে বলতেছিল ভাই ফুল সেটআপের একটা ভিডিও দেন। তো আজকে আমরা চলে আসছি একটা ফুল সেটআপের ভিডিও দিব এবং এটা কোনো হাই এন্ড বাজেট হবে না এবং লো এন্ড বাজেট হবে না, এটা একটা মিড রেঞ্জের বাজেটের একটা বিল্ড হবে। তো আমি যদি আপনাদের একটু পার্টসপাতিগুলো দেখাই, এইখানে দেখেন আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিছি, সেখানে আশা করি সব দেখা যাচ্ছে। আমি একটু বলি, এটা হচ্ছে একটা রেডিও মাস্টারের পকেট, দেন হচ্ছে SPDB এর একটা TX800, এখানে ক্যামেরা আছে, একটা ফ্লাইট কন্ট্রোলার হচ্ছে SPDB এর, অ্যান্ড দেন হচ্ছে জিঙ্কের মোটর আছে, তারপরে আপনার ব্যাটারি আছে, ফ্রেম আছে, অ্যান্ড দেন প্রপেলার আছে এবং চার্জারও আছে। তো সব আমাদের রেডি। তো এখন জাস্ট আমরা বিল্ড করা শুরু করব। এবং এই বিল্ড করার সাথে সাথে আমি বলি, যখন হচ্ছে পুরো ড্রোনটা আমরা অ্যাসেম্বল করতে থাকবো, তার সাথে সাথে যেই পার্টসটা যখন ইনস্টল করব তখন তার সাথে সেই পার্টসের প্রাইস এবং সেই পার্টসটা আমরা কেন ইনস্টল করছি, অন্য কোনো পার্টস কেন ইনস্টল করি না, সেটাও আমরা বিস্তারিত বলার চেষ্টা করব। তো আশা করি এই 5 ইঞ্চির যে বাজেটটা আছে বা যে 5 ইঞ্চির যে ফ্রেমটা আছে, এটা খুবই ভালো মানের একটা ফ্রেম। তো চলেন আমরা আমাদের বাজেট বিল্ড শুরু করি। বাজেট বিল্ড বলবো না, কারণ এটা মোটামুটি একটা ভালো প্রাইজেরই বিল্ড। সো চলেন শুরু করা যাক এবং একটা করে আপনাদেরকে সব পার্টসপাতি দেখাইতে থাকি এবং বলতে থাকি যে কী, কেন এবং কীভাবে। বিল্ডের মধ্যে সব কিছু যেহেতু দেখছেন, তাইলে আর চার্জারটা কেন দেখবেন না, চার্জারটা দেখে নেন। এবং সেটা হচ্ছে এটা হচ্ছে SkyRC কোম্পানির T6755 মডেলের একটা চার্জার। এবং এই চার্জারের সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু টাচ স্ক্রিন একটা চার্জার। এখানে দেখেন কোথাও কোনো পোর্টস নাই বা কোথাও কোনো বাটন নাই যেটা দিয়ে এটা অপারেট করে। এটা ফুললি টাচ ফাংশনাল একটা চার্জার। সো মিড রেঞ্জ বাজেটের মধ্যে এই চার্জারটা হতে পারে সেরা একটা চার্জার। সো আমরা আমাদের বিল্ড শুরু করি। আমি নিজেও খুব এক্সাইটেড বা নিজেও খুব তাড়াহুড়োর মধ্যে আছি যে কখন এই বিল্ডটা শেষ করবো, কখন এটাকে ফ্লাই দিব। তো চলেন তাড়াতাড়ি ভিডিও শুরু করা যাক এবং আপনারা একটু প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন যেন আমি এই টাইপের ভিডিও আরও আনতে পারি নেক্সট টাইমে। তো তাড়াতাড়ি চলেন শুরু করি। ফ্রেম হিসেবে এখানে আমরা TC/MMRC ব্র্যান্ডের একটা 5 ইঞ্চির ফ্রেম ইউজ করবো। এটার সাথে 3D প্রিন্টেড পার্টস প্লাস হচ্ছে ক্যামেরা মাউন্ট সব কিছুই আসে। তো চলেন তাড়াতাড়ি করে এটার মধ্যে মোটরগুলো মাউন্ট করে ফেলি। মোটর হিসেবে এখানে আমরা ইউজ করতেছি ইমেক্সের ePro 2207 সাইজের 2750 কেবির একটা মোটর। এবং আমি যদি এটাকে একটু আনবক্সিং করে দেখাই আপনাদেরকে, এটা এইভাবে র্যাপিং হয়ে আসে। মোটরগুলো আমরা এক একে ফ্রেমের সাথে ইনস্টল করে নেব এবং খেয়াল রাখবো মোটরের ভিতরে যে কয়েল আছে সেটার সাথে যেন আমাদের টাইট করা স্ক্রু কোনোভাবেই টাচ না করে। ESC-তে সোল্ডারিং করার জন্য আমরা এই এলোমেলো তারগুলোকে গুছিয়ে নেব। ফ্লাইট কন্ট্রোলার হিসেবে এখানে আমরা ইউজ করতেছি SPDB এর F4 ভার্সন 3। যেহেতু ভার্সন 4টা বর্তমানে বাজারে অ্যাভেলেবেল নাই, তাই ভার্সন 3টা ইউজ করতেছি। VTX হিসেবে এখানে আমরা ইউজ করতেছি TX800 এর একটা VTX এবং অ্যান্টেনা হচ্ছে রাশচেরি অ্যান্টেনা। এই VTXটা দেখতে খুবই ছোট মনে হলেও এটা কিন্তু ছোট কোনো VTX না, এটা প্রায় 800 মিলিওয়াটের একটা VTX, যেটা খুবই পাওয়ারফুল। এবং এই VTX এর সাথে আপনারা SMA to MMCX কানেক্টর পেয়ে যাবেন, যেটা দিয়ে সরাসরি আপনাদের অ্যান্টেনার সাথে কানেক্ট করতে পারবেন। এবং রেডিও হিসেবে এখানে আমরা ইউজ করতেছি রেডিও মাস্টার কোম্পানির পকেট ELRS অলিভ গ্রিন কালারটা। এবং এটার সাথে একটা রিসিভার লাগবে, সেটা হচ্ছে ELRS JHEMC ব্র্যান্ডের 2.4 GHz এর বেটা ফ্লাইট একটা ELRS রিসিভার। VTX অ্যান্টেনা এবং রিসিভার আমরা ফ্রেমের সাথে কানেক্ট করে নেব এবং কানেক্ট করার জন্য আপনারা এই ডায়াগ্রাম ফলো করতে পারেন। এই ডায়াগ্রাম থেকে সব কিছু সোল্ডার করবেন এবং সোল্ডার করার পরে আপনাদের যে লুক সেটা কিছুটা এরকম আসবে। ক্যামেরা হিসেবে আমরা Cadex Rattle 2 FPV ক্যামেরা ইউজ করতেছি এবং এই ক্যামেরাটা লাগানো হইলে আমাদের ড্রোনের সম্পূর্ণ হার্ডওয়্যার যত কাজ আছে সম্পূর্ণ কমপ্লিটেড। এরপরে হচ্ছে প্রোগ্রামিংয়ের পালা। তো প্রোগ্রামিং আমি এই ভিডিওতে দেখাতে পারতেছি না, কারণ সেটা একটা লং প্রসেস। প্রোগ্রামিংয়ের জন্য নেক্সটে কোনো ভিডিও আপলোড দেবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের ড্রোনটাকে ফুললি রেডি করি এবং রেডি করার পরে ড্রোনটা কিছুটা দেখতে হবে এইরকম। চেষ্টা করবেন যে সোল্ডারিংগুলোকে খুব সুন্দর করে করার জন্য, তাহলে দেখবেন যে ড্রোন একদম নিট অ্যান্ড ক্লিন লুক আসবে, যেটা দেখতে আপনার নিজেরও অনেক শান্তি লাগবে। এবং যদি কেউ ওই ছবি থেকে ওয়্যার ডায়াগ্রাম না বুঝে থাকেন, তাহলে এখানে দেখতে পারেন যে আমি কোন কালার ওয়্যার কোন প্যাডের মধ্যে শো করছি। ইউটিউব যেহেতু কম্প্রোমাইজ করে দেয়, সো ভিডিওটাকে HDR মোডে ফালায়া দেন হচ্ছে এই কানেকশনগুলোকে ভালোভাবে দেখে নেন। আমি এই জন্যই জুম করে করে দেখাচ্ছি আপনাদের।
এই ড্রোনের জন্য আমরা ডিজে কোম্পানির এই ব্যাটারিটা ইউজ করবো। এটা হচ্ছে ডিজে ম্যাভিক প্রো এর একটা ব্যাটারি, যেটা আমি গত পর্বে দেখাইছিলাম আপনাদেরকে, যেটাকে আমি বের করছি ডিজে ম্যাভিক প্রো এর অরিজিনাল ব্যাটারি সেল থেকে। তো ওই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিব, অথবা আই কার্ডে আপনারা লিঙ্ক পাওয়া যাবেন আমি এটা কীভাবে বের করলাম। তো আমাদের ড্রোন পুরোপুরি রেডি। আমরা হচ্ছে ড্রোনের মধ্যে জাস্ট গেম ফ্যান কোম্পানির প্রপেলার লাগাবো, আর হচ্ছে যে ফ্লাই করার জন্য আমাদের ড্রোন পুরোপুরি রেডি। এই প্রপেলারগুলো হচ্ছে পার্পল কালারের, যেটা ড্রোনের ফ্রেমের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ হয়েছে এবং এটাকে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। আমি গ্রাউন্ডে চলে আসছি, চলেন এবার ফ্লাই দেই, কিছু এক্সট্রিম টেস্ট করি, দেন আমাদের কাস্টমারকে ডেলিভারি করে দেই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার প্লিজ করে দেন, এবং আমার ওই সমস্ত ভিউয়ারদেরকে মন থেকে ভালোবাসা যারা আমার ইনবক্সে যেয়ে বলেন যে ভাই ভিডিও আপলোড করেন না কেন। ভাই আমি আপনাদের জন্য চেষ্টা করি, বাট ব্যস্ততার কারণে হয়তো দিতে পারি না। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। এবং যদি আপনারা ড্রোন বানাতে চান, ড্রোনে যে কোনো প্রবলেম হোক অথবা অন্য কোনো সার্ভিসের জন্য, নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট আমাকে মেসেজ করেন, ডিএম করেন, আমি এই সমস্যার সমাধান করে দেবো।